জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলছে আক্তার হোসেন। জানিয়ে দিব আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে বলছে হাসনাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি প্রতিষ্ঠাপিত শক্তি বলছে মাহফুজ আলম। এবং আরো জানিয়ে দেব শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে সমালোচনার জবাব দিলেন নুসরাত ফারিয়াম। সর্বশেষ জানিয়ে দেব পিরোজপুর চাঁদাবাজির মামলায় বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শরীরে এক বিন্দু রক্ত থাকলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলছে আক্তার হোসেন। শরীরে এক বিন্দু রক্ত থাকলে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার 12 মার্চ বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে এনসিপির সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। আক্তার হোসেন বলেন, কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের জীবন আর রাজপথে ভরা রক্তের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার এদেশের মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। উল্লেখ করে তিনি বলেন, সাম্য ও মানবিক মর্যাদার জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে গণতন্ত্রের বদলে বাকশাল কায়েম করছিল। বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যুদ্ধ করছিল সে গণতন্ত্র মুখে চুলকানি দিয়ে 14, 18 ও 24 এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করছিল এই প্রতীত আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, আমাদের ভাইরা রাজপথে তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছিল। আমাদের চোখের সামনে আমাদের ভাইদের জীবন দিতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেবে না, আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নেই উল্লেখ করে এনসিপি সদস্য সচিব বলেন, কোন শক্তি বা ব্যক্তি আওয়ামী লীগকে দাঁড়ানোর চেষ্টা করলে তার সর্বাত্মক প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শের কোনো রাজনীতি চলবে না, সে নিশ্চয়তা দিতে হবে। জুলাই চার্টারে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কথা বলতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে বলছে হাসনাত আব্দুল্লাহ। এই পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে তাদের এর মূল্য দিতে হয়েছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল, তাকে জীবন দিতে তা পরিশোধ করা হয়েছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগের পুনর্বাসন করছে, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ করছে। এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন করছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা প্রতিশোধ করতে চেয়েছে। আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হয় আপনারা আপনার জীবন দিয়ে তা খেসারত দিতে হবে। শনিবার 22 মার্চ বিকেলে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যদি 10টা ফেরাউন আর 10টা নমরুদ একত্র করা হয় তাও হাসিনার সমান হবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই। যারা গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচিত ও নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে এর সুযোগ দেওয়া হবে না। হাসনাত বলেন, আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, তারা ভারতীয় আধিপত্যবাদের অংশ। তিনি বলেন, আপনারা যদি বিচার করতে পারেন আগামী 100 বছর আওয়ামী লীগ ফিরতে পারবে না। এনসিপির যতদিন আছে আওয়ামী লীগকে এদের পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। এনসিপির মুখ্য সংগঠক বলেন, যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাদের আমরা প্রশ্ন করতে চাই, বিগত 3টি নির্বাচনে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যে দেশের 2000 মানুষের রক্তের দাগ এখনো শুকায় নাই। শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতীয় আগ্রাসনের বিচার, আবরার হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানের বিচার হয় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন, আপনারা আপনাদের শ্রদ্ধা ও সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু স্বাধীনতার পর রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছে 24-এর পরবর্তী বাংলাদেশে সেই সুযোগ পাবে না। এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিবিদরা।
আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি বলছে মাহফুজ আলম। আওয়ামী লীগ কোন শক্তি দেশীয় নয় এবং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এই সুতা দিল্লিতে ধরা হয়েছে আর ঘড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘড়ি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। শনিবার ২২ মার্চ রাজধানীতে ছাত্র নেতৃত্বে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নোবেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যতই ও যখনই আওয়ামী লীগের সুযোগ পাবে তখনই অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করছি তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। নির্বাচন সম্পর্কে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময় ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে এর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলছেন, নির্বাচনে যত সময় অনুষ্ঠিত হবে এটি এবছরের শেষের দিকে ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার জন্য এই প্রস্তুতি শুরু করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে সমালোচনার জবাব দিলেন নুসরাত ফারিয়া। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকা বেশ বিপাকে পড়ছেন। অনেকেই আছেন লোকচক্ষুর আড়ালে, কেউ আবার আস্তে আস্তে কাজে ফিরতে চেষ্টা করছে। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্য উঠে আসছে। কিন্তু কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময় তার প্রশংসা করার জন্য বিপদে পড়ছে। বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাদের একজন নুসরাত ফারিয়া। আসছে ঈদে তিনি জিন ৩ সিনেমা নিয়ে ফিরছে। এরই মধ্যে এই ছবি কন্যা গানটি নিয়ে তিনি দারুণ সাড়া পেয়েছে দর্শক থেকে শুরু করে অন্যান্য শোবিজ তারকাদের। এরই মধ্যে তিনি প্রথমবারের মতো মুখ খুলেন শেখ হাসিনার চরিত্র অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছে তা নিয়ে। একটি পডকাস্টে তাকে যখন প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্র অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন, ফারিয়া তার জবাব দেন ইংরেজিতে, যার বাংলা কোলে দাঁড়ায়, আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছু নেই। এরপর কেন তার অনুশোচনায় নেই কথা পরিষ্কার করে বলেন, আমরা শিল্পীরা ৫:৩০ ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশালি এই সিনেমায় মুজিব একটি জাতির উপকার জন্য ২০১৯ থেকে ২০২৩ ৫ বছর আমি এই লোকে নিজেকে মেইনটেইন করছি। চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরছে। এই চরিত্রটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের শারীরিক ওজনের মধ্যে থাকতে হবে। মোট কথা আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাটাকেই অপমান করা হয়। তিনি যুক্ত করে বলেন, এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করছি বা এখনো করছি তা আমার ভাগ্যের লেখা ছিল বলে মনে করি। এমন এটা খন্টারের মতো আমার ছিল না। এরপর ফারিয়া এও বলেন যে একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসলে তার নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না। পিরোজপুরের চাঁদাবাজির মামলায় বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক গ্রেপ্তার। পিরোজপুরের চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক মোসাব্বির মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মকিত হাসান বিষয়টি নিশ্চিত করছেন। মকিত হাসান বলেন, গতকাল শুক্রবার পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কের নির্মাণাধীন মডেল মসজিদে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানে অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় মোসাব্বির সহ ৩ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহীদুল ইসলাম। এই মামলায় মোসাব্বিরকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, মডেল মসজিদ নির্মাণের প্রকল্পটি ঠিকাদার পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ওরফে মালেক। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা অভিযোগ করেন, শুক্রবার দুপুর 12:30টার দিকে মোসাব্বিরের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন শহীদ ওমর ফারুক সড়কে নির্মাণাধীন মডেল মসজিদের পাশে ঠিকাদারদের কার্যালয়ে হামলা করেন। এ সময় তারা কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য রাখা ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যান। এই ঘটনায় আজ শনিবার সকালে পিরোজপুর সদর থানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।